গুড মর্নিং সবাইকে। তো এখন প্রায় 8টা বাজে। আর সবাই কেমন আছো? আমি আছি। তো এখন আমি চলে যাচ্ছি বাজার করতে। আমাদের এখানে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে হাট। আমাদের এখানে দুদিন করে সপ্তাহে হাট বসে, মানে আমার বাপের বাড়িতে মঙ্গলবার আর শনিবার। সেই দিনই আমরা সমস্ত বাজার করে নিই, এই দুটো দিনই। তো অন্যান্য দিনে ছোটোখাটো দোকান আছে এখানে, বাট এই দিনগুলোতেই বেশি সব কিছু পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি ভাই করে, বাট ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, তো আজকে ভাবলাম আমি বাজার করি। তো মাছের আমি অর্ডার দিয়ে দিয়েছি, মাছ কাটছে। আর আমি এই যে সামনের যে জমিটা দেখছো না, এখানে ছোটোবেলাতে আমি আর একটা আমার বান্ধবী আসতাম, এসে বিকেলে বসে থাকতাম। আর এখন তো সেই রকম জায়গাও নেই ওখানে যাওয়ার মতো। তো দেখছিলাম, আর মনে পড়ছিল, তা অনেক বছর পর আমি এসেছি বাজার করতে। সেই আমার নিজের কলেজ লাইফে অ্যাকচুয়ালি বাবাই করতো। তো বাবার হয়তো কোনো সময় মিটিং থাকতো স্কুলের বা কোনো কিছুতে, বাবা করতে পারতো না, তখন বাজারটা আমি করতাম। তো বহু বছর পর আজকে আমি বাজার করেছি। তো ফিরতে ফিরতে দেখলাম আমার বরের সাথে দেখা হয়ে গেল, ও আজকে এসেছে বাপের বাড়ি। তো ওকে দেখে তো মনু ভীষণ খুশি হয়ে গেছে। আর বাবাকে দেখলে কোন ছেলে মেয়ে খুশি না হয়, আজকে আমি বুঝি আমার বাবা নেই কতটা কষ্ট। তো দুজনের রিয়াকশনটা জাস্ট দেখো বাবাকে পাওয়ার পর। আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর ছেলে তো আগেই উঠে পড়েছিল। মুনু আমাকে দেয়া। বাহ 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 বাহ, আমি বানের জলে ভেসে এসেছি ছেলের জন্য। আমিও পেয়েছি। এটা আমি নেবো। তুই আর তোমার পিটপাট খেতে পারবি থরি? ফ্রিজে এটাও তাহলে রেখে আর। বাবা ওকে নাও নাও, কি খুশি বাবাকে পেয়ে। ধর তুই সব কিছুকে সাথে তো ফ্রিজে ঢোকা। ওরা কার ফোন? ফোনটা বাবার ফোন। মুনু, তুমি কি বাবার সাথে খুশি হচ্ছ? হ্যাঁ। কতটা? অনেক খুশি হচ্ছ? তো বাবাকে বাড়ি পাঠিয়ে দেবো। কি তো বাবা কোলে নেয়নি? কোলে নেয়নি? আরে কেন ওকে পারিশান করছিস? ও চটকানো পছন্দ করছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তো বাইরে আছি গাড়ি মেয়ে। কেন ওকে পারিশান করছিস? তো এসেই হচ্ছে আমার বর তার ছেলেকে নিয়ে ঘুরতে চলে এসেছে। আর সত্যি কথা বলতে কি, এই তোরা কি করছিস এখানে? আমাদের এই বাড়ির পেছন দিকটা আমারও খুব পছন্দের। তো আমার ছেলেকে আর বরকে খুঁজতে খুঁজতে দেখলাম ওরা পেছনে এসে এখানে ঘোরাঘুরি করছে। তো আমার ছেলে দেখছি এখানে জঙ্গলে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছে, আর ওর বাবা ওকে চেনাচ্ছে কোন গাছটা কি গাছ, কোনটাতে কি ফল হয়। তো ওটাই দেখছিলাম। তো সত্যি কথা বলতে কি, পেছন দিকটাতে এলে বাড়ির শুধু বাবার কথাই মনে পড়ে আরো বেশি করে। কারণ এখানে প্রত্যেকটা গাছ থেকে শুরু করে যেখানে যে ডাবাটা দেখছো, ওখানে সমস্ত সবজি ভিজিয়ে রেখে গাছের সার হিসেবে ব্যবহার করা হয়। আর বাবার গাছ লাগানোর বরাবর ছোট থেকে দেখছি ভীষণ শখ। এই দেখো জাম গাছ, এটাও বাবাই লাগিয়েছিল। এখন দেখি বেশ জাম হয়, কয়েক বছর ধরে হচ্ছে। তো এগুলো পোকা হয়ে গেছে, অনেক আগে থেকে বোধহয় পড়েছিল, নষ্ট হয়ে গেছে। বেশ ভালো পরিমাণে জাম দেখি সকালবেলা মা কিছু কিছু গুড়িয়ে নিয়ে যায়, খাওয়া হয়। এখানে প্রত্যেকটা গাছ বাবা নিজে হাতে লাগিয়েছিল। এগুলো সব বাবা সবেদা গাছ, মেহগিনি গাছ। আর বাবা যেহেতু চাষবাস এগুলো নিয়ে খুব বেশি থাকতো, তো এগুলোর সাথে বাবা একটা আলাদাই যেন মনে হতো যে কোনো গাছের ভিতরে ফল হতো বা গাছে ফুল হতো, বাবা ভীষণ খুশি হয়ে যেত। ছোট ছোট গুলোকেই নষ্ট করে। এই যে জামরুল গাছটা, এটাও বাবার লাগানো, এখন পিঁপড়ের জন্য খুব একটা হয় না। মাছেতে বু করলো।
মাছে বোটারি নেই। সকালবেলা কত আম পড়ে থাকে সেদিন মুনু চারদিকে আর এত সবুজে সবুজ না, আর বাইরের পেছন দিকটাতে বাড়ির এলে এতটা ভালো লাগে, ছাওয়াই ছাওয়া, আর এতটা সুন্দর হাওয়া দেয়, খুব ভালো লাগে। এখন তো আমরা অতটা আসিই না বাড়ির পেছন দিকে, কিন্তু আগে আমরা খুব আসতাম, পুকুরে স্নান করতাম। এই কলা গাছগুলো তো কলা এই তেঁতুল গাছটা এখন বহু নেই। পুরনো, আর এই যে জানো তো, বড় এই তেঁতুল গাছটা দেখছো, ছোটবেলায় কম এই যে লুকিয়ে তেঁতুল গাছ, লুকিয়ে এটাতে আমরা তেঁতুল কত খাইনি, তার লুকিয়ে জন্য লুকিয়ে কম তেঁতুল বকা খেতাম আর খেয়েছি। বকা খেতাম। প্রচুর বাবা তেঁতুল বকতো। হতো এখানে এই গাছটাতে, আর আমরা এটা লুকিয়ে লুকিয়ে ইমলি। খেতাম দুপুর বেলাতে, হয়ে আছে যখন দেখো না, সবাই উপর দিকেতে ঘুমিয়ে হয়ে পড়তো। আর এখানে যে নারকোল চিনিস না, গাছগুলো, চুপ এগুলো কর না। বাবার হাতে লাগানো, এগুলো অনেক ছোট ছোট, কি এগুলোকে এই নারকেল বলে, গাছটা আমার যেগুলো লাল দেখাতে লাল লাগানো, মতো সোনামুখী নারকোলগুলো নারকেলের হয় বাবা কালারের লাগিয়েছিল। দেখতে। আর হ্যাঁ, এই মুহূর্তে আমার ঠিক মনে এটা পড়ছে আগে না, তো থেকে এগুলো ছিল। আমার নিজে দেখা বাবার লাগানো, এখন নারকেল হচ্ছে। আর না। এইগুলো পুরনো গাছ। কেন ধুলো হাঁটছিস তুই? আর আমার ছেলে কি জানি বসে গেছে এখানেতে মাটি খুঁড়তে। তুমি কিনে নাও না, ওটা যাদের তো সত্যি কথা তাদের বলতে কি, অনেক যেই পয়সা। মানুষটা সমস্ত তারা কিছু বিক্রি এত করবে না। নিজে হাতে গুছিয়ে করেছে, আজকে ভাবতেই জাস্ট অবাক লাগে, বা বিশ্বাস হয় না যে হ্যাঁ, মানুষটা নেই। খাচ্ছিস কেন? এগুলোকে কে দেখাশোনা করবে, কে সবকিছুকে রক্ষণাবেক্ষণ করবে। ওখানে একটা আম গাছ ছিল। এটা তো এখানে একটা গাছ। আর সত্যি কথা বলতে কি, ভালোও লাগে না, কেন জানি না। এখন আর বাড়ি এলে সেই ভালো লাগে, সেই আনন্দ ব্যাপারটা আর নেই। এটা মা ছোট গাছ, ছোট গাছ। তো মনু তো শুধু গাছ দেখছে, আর ওইখান কোনটা থেকে কি, ওগুলো ওটাই কাকা খালি দিত। বাবাকে, এটা কি আবার গাছ, ওইদিকে এটা কি আমাদের। গাছ, ও এটাই জিজ্ঞেস করে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না। এখানে একটা খুব বড় আম গাছও ছিল, ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেখ এই দেখ, এই জামরুল বড় গাছটা জামরুল ছোটবেলায় হয়েছে, প্রচুর দেখ একটা। জামরুল হতো। এই যে দেখো, পারবো? এখন একটা জামরুল হয়েছে, পারবো? প্রচুর হতো। এখন পিঁপড়েতে সব নষ্ট করে দেয় বলে এখন আর জামরুল হয় না, নিজেদের গাছে তুলে কিন্তু খাওয়ার একটা সময় প্রচুর হতো। এখন আলাদাই দেখো মজা এটা থাকে। একটা বড় হয়েছে। আর সত্যি কথা বলতে নিজেদের গাছ থেকে কিছু পেরে খাওয়ার একটা আলাদাই, বাইরেতে তো সবকিছুই পাওয়া যায়, নিয়ে কিন্তু নিজেকে দেখাবি। ওতে এত পরিমাণ সার কীটনাশক দেওয়া থাকে না, যেটা খাওয়াও অনেকটা টেনশনের। কিন্তু একটা গাছ থেকে ডাইরেক্ট পেড়ে খাওয়া, আরেকটা যেমন এখানে আসার পর থেকে তো আম, তারপরে আছে আর কাকিমাদের নেই। কাছে জামরুল, আমাদের কাছে জাম, এগুলো তো সমস্তই ডাবের, নিজেদের তুই গাছে। জানিস? এখন কিনে খেতে গেলে এখানে একটা ভাবি সবেদা যেগুলো গাছ। কিনে খেতে হয়, একসময় কত পরিমাণে আমরা বাড়ির গাছ থেকে পেড়ে পেড়ে খেয়েছি। ওটা আগে পুরো সবেদা বাবা এটা পুরো আর এখানে কত পুকুরটাকে ঘুরে ঘুরে সবেদা জাল গাছ ফেলতো, বাবা আর বাবার পেছন লাগিয়েছিল, পেছন সবেদা আমরাও গাছগুলো যেতাম। এখনো সবেদা হয়নি। হ্যাঁ, আগে এদিক দিয়ে যাওয়ার ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে সব। পুরো পুকুরটা ঘুরে লাস্ট ঘুরে টাইম ঘুরে যখন ঘুরে আমরা বাবা হচ্ছে ছিল, এসেছিলাম, বাবার বাবা সাথে এখানে সাথে নিজে ঘুরতাম, বাবা আকর্ষি মাছ করে ধরতো, আমরা ঘুরাতাম। ডাব বেড়েছিল। এখনো যেন মনে হচ্ছে বাবা কোথাও না কোথাও দেয়ালটা এখানে ওইটা আছে। অনেকদিনই বানানো হয়েছে, ওই ওদের সব ঘেরার জন্য, বর্ডারদের জন্য, আমাদেরই বানানো। এই যে প্রাচীরটা, এটাও আমার নিজের ওইদিকে দেখা। আমার কাকুদের। তখন আমি কলেজে পড়ি, প্রাচীরটা দেওয়া হয়েছিল বাউন্ডারি হিসেবে, কারণ ওখান থেকে কুকুর বা আরও এটা সেটা রাত্রেবেলায় আসার ছিল বলে। এখন ওটা হচ্ছে ধসে গেছে পুকুরের কারণে বা কি জানি না। এটা তুমি নাও। আর এখান থেকে বাবা জাল নিয়ে গোটা পুকুর ঘুরে ঘুরে এটা? মাছ ধরতো। এটা তো আমরা বাবা direct মাছ গাছ ধরতে থেকে। ভীষণ ভালোবাসতো, জাল ফেলে হোক, ছিপ ফেলে হোক, গোটা পুকুরটা ঘুরে ঘুরে। এখনো যেন মনে হয় কাকুদের বাবা কাছেও সেই ঘুরে প্রচুর ঘুরে হয়। জাল ফেলছে, আর আমরা বালতি করে বাবার সাথে সাথে ঘুরছি মাছগুলো গোড়ানোর জন্য। কিনে নিয়ে যায় মিঠাই। এটা আছে কি? সেই সমস্ত স্মৃতি এখনো যেন চোখের কাছে ছবির মতো ভাসে। আর বাবা ফুল তুলে পুজো করতে খুব ভালোবাসতো, নিজে হাতে গাছ লাগাতো, ফুল হলে খুব খুশি হয়ে যেত। আজকে এত ফুল ফুটেছে, ফুল তুলতে যে কি ভালোবাসতো। সকালবেলা হলেই নিজেই ফুলের নিয়ে বেরিয়ে পড়তো ফুল তোলার জন্য। আজকে দেখি গাছগুলোকে আর ভাবি, এই যে চেয়ারটা আমরা ছোটবেলায় কত বসতাম, এখন আর তো সত্যি কথা বলতে কেউই আসে না। শুধু থাকার মধ্যে এই জন্তু জানোয়ারগুলোই রয়ে গেছে, পশু পাখি। এই যে কুকুরটাকে দেখছো, আমার মা সকাল থেকে রাত অবধি টাইমে টাইমে খাবার দিয়েছে। এখানে শুধু কুকুর কেন, বেড়াল আরও অনেক থাকে এখানে। তো এই যে মনু এখন দুপুরবেলা বসে গেছে আম নিয়ে, মামাবাড়ির গাছের আম খেতে শুরু করেছে। চেঞ্জ করেছি। খাওয়া তুই হয়ে নিচে বসে ওর খা, অলরেডি নিচে ঘুমের বসে। নাম নেই, বসে বসে এখন আম নিচে বসে খাচ্ছে, খা। জানি না কখন ঘুমাবে। তো ছেলে মেয়েকে রেখে দিয়ে বাড়িতে আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছি একটা দরকার বলতে এটাই, আমি যাচ্ছি ডক্টর দেখাতে। কিছুদিন ধরে না আমার লো ব্যাক পেনটা খুব পরিমাণ বেড়েছে।
তো সেটারই ভাবলাম যে না, একটা ডক্টর দেখিয়েই নেব। আজকাল তো বলা যায় না কোনটা থেকে কি হয়, তাই জন্য একটা অর্থোপেডিক ডক্টর, আমাদের এখান থেকে প্রায় 30 মিনিটের মতো রাস্তা যেতে হয়। তো একটা অর্থোপেডিক ডক্টরের আমি কনসালটেন্সি নিয়েছি, তো এখন ওনার কাছেই যাচ্ছি দেখাতে। তো হাজব্যান্ড আমাকে ওখানে দিয়ে, যেহেতু টাইম লাগবে, আমার 17 নম্বরে নাম আছে, তো ও চলে আসবে বাড়ি, কারণ অতক্ষণ ওয়েট করলে হবে না, ছেলে মেয়ে আছে দুজনেই বাড়িতে। তো কখন উঠে পড়বে ওদের জন্য, ওদেরকে ফেলে রেখে তো যাওয়া যায় না। তো ও চলে এলে একটু আমি নিশ্চিন্ত হই, কারণ মা দুজনকে হয়তো সামলাতে পারবে না। তো সেই জন্য আমরা যাচ্ছি, আমাকে দিয়েও চলে আসবে। তো সত্যি কথা বলতে কি, আমার ইদানিং লো ব্যাক পেনটা এতটা পরিমাণ বেড়েছে না, দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে পারি না, একভাবে দাঁড়াতে পারি না, ছেলে মেয়েকে বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে পারি না, তো খুবই প্রবলেম হয়। তো সেই জন্যই ভাবলাম এসেছি যেগুলো একটা ভালো ডক্টর দেখাবো। তো তোমরা যারা প্রেগনেন্সিতে অনেক সময় আমি তো বিশেষ করে যেটা ভুল করেছি, খুব ক্যালসিয়াম ট্যাবলেট নিতে ভুলে যেতাম, বা অতটাও চলো সোজা, আমি বলবো। ইগনোর করে যেতাম যে ঠিক আছে নেবো নেবো করে, কোনো সময় রেগুলার নিতাম না। বা এক্সারসাইজ, 6 মান্থের এক্সারসাইজও করা, আমার বলে সবাই যে ডেলিভারির পরে এক্সারসাইজ করতে, বেল্ট নিতে। সত্যি কথা বলতে দুটো বাচ্চা নিয়ে না আমি নিজের একদমই যত্ন নিতে পারিনি। তো আমি বলবো তোমাদের, যারা তোমরা মা হতে চলেছো বা মা হয়েছো, প্রত্যেকে নিজের যত্ন নাও না, কারণ আমরা হচ্ছে একটা পরিবারের মেরুদণ্ড। যদি অকেজো হয়ে যাই না, তাহলে বাচ্চা, হাজব্যান্ড, সবার দেখাশোনা করার কেউ থাকবে না। তো নিজেদের স্ট্রং থাকতেই হবে। তো আমার হাজব্যান্ড আমাকে দিয়ে ও চলে গেল, আমি এখান থেকে যাওয়ার সময় বাস বা অটোতে চলে যাব। আর এখানে সত্যি কথা বলতে কি প্রচুর লাইন, তো জানি না আমার কখন আসবে। তো একটু বসবো, দেখা যাক। হাজব্যান্ড থাকলে হয়তো একটু কোথাও ঘুরতে যেতে পারতাম। তো দেখা যাক কতক্ষণে হয়। আমি তো বসেই আছি, আর ভীষণ বোরিং লাগছে, আর এত গরম হচ্ছে না, আমি পুরো দেখো ঘামে ঘাম হয়ে গেছি। তো যেটা বলছিলাম, সবাই নিজের যত্ন নাও অবশ্যই, কারণ নিজের যত্ন নিতে হবে। নিজে ভালো না থাকলে তুমি কাউকে ভালোও রাখতে পারবে না। একটা দিন বিছানায় শুয়ে থাকলে না, তখন বোঝা যায় যে হ্যাঁ, নিজের কতটা গুরুত্ব। তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে, এখন আমি ফিরছি, আর একটু সন্ধেই হয়ে গেছে, প্রায় এখন 7টা বাজে। তো এখান থেকে যাবো, দেখা যাক কতক্ষণে কোনো গাড়ি পাই। আর বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে সব ঠিকই আছে, ছেলে মেয়েরাও কান্নাকাটি করছে না। তো আমি একটা নিশ্চিন্ত হলাম যে না, এবার আমি নিশ্চিন্তে, কোনো তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে আমি বাড়ি যেতে পারবো, কারণ বাচ্চারা ঠিক আছে। আর সত্যি কথা বলতে ওই জন্যই আমি আরও দেখলাম যে এমন ডেট দেখে যেতে, যেই দিন আমার হাজব্যান্ডও থাকবে, কারণ মা সত্যি কথা বলতে কি পারে না একা সামলাতে, ওদের ভীষণ দুষ্টু, তো সেই জন্য। তো অনেক দিন পর, বলতে গেলে বছরখানেক পর আমি বাসে উঠলাম, আর এত ভিড় ছিল, বাট তাও দাঁড়াতে জায়গা পেয়েছিলাম। সত্যি কথা বলতে এই যে বাসটা, এই পাশে যে কন্ট্রাক্টর থেকে শুরু করে ড্রাইভার, সবার আমার পরিচিত। আগে যখন যাতায়াত করতাম, অনেক আগে, বিয়ের আগে যে যাতায়াত করতাম, সেই লোকগুলো চেনা মুখ দেখে ভালো লাগলো। কত দিন পর, কত বছর পর আবার দেখা হলো। তো এসে গেছি আমি বাড়িতে। তো এখন হচ্ছে মুনুর বোন সবাই এখন একটু টিফিন করছে, মুনুর বাবা করছে, খেতে বসেছে, আর ওরা সবাই বাবার সাথেই বসে যায়। আর মুনুর তো সবসময় মুখ চলে। আচ্ছা মনু, তোমার মুখটা কিরকম? ফুলের ভালো করে বলো। মতন। ফুলের মতো মুখ। আর বোনের সে চামচে করে খাচ্ছে। কটা উঠলো রে? তো এদের দুষ্টুমি চলতে থাকুক, আমি একটু যাই ফ্রেশ হতে। আমার মেয়ের জাস্ট রকম দেখো, শশা খাচ্ছে কেমন করে। ও মুড়ি খেতে এত ভালোবাসে না, কি বলবো। তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এত গরম পড়েছে না, আমি একটু যেন গা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার বসবো ছেলেকে পড়াতে। তো মা বাড়ি আসার পর না, ওইটা orange মনুর তো colour পড়াশোনায় পরো। অনেক উন্নতি হয়ে গেছে, খুব পড়ছে মন দিয়ে।
বদমাইশি তো করছি, তার সাথে পড়াশোনাও করছে, করো, এখনো করো, পেন্টিং করো। করছে। করছি তো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ আলো করছি। জ্বালতে দিয়েছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে। ততদিনে আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, হচ্ছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব একটু। করো। কারণ তাড়াতাড়ি তো তোমাদের করে করছি। একটা সাবস্ক্রাইব বা বন্ধু, তোমাদের করে একটা ডোর লাইক, বেলাতে দাও। সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে আমার নেক্সট ভিডিও বানানোর জন্য। সত্যি কথা বলতে কি, একটা লাইক বা একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি বেশি আমার মনকে জোর দেয় যে হ্যাঁ আমি কন্টিনিউ করি। তো প্লিজ সাপোর্ট করো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। হলো দেখি দিচ্ছি হচ্ছে। তাই